হুকমু ইল্লা লিল্লাহ। তো ভালো করে বুঝবেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। জমিন আল্লাহ, আইন চলবে কার? কথা বলেন না কেন? জমিন কার? আমি সবার মুখে শুনতে চাই জমিন আল্লাহর। এখানে আইন চলার কথা কার? আল্লাহ জায়গায় বলেন আলা লাহুল খালকু ওয়াল আমরু। সৃষ্টি আল্লাহ, আদেশ চলবে আল্লাহ। কে বলেছেন? আল্লাহ নিজেই বলেছেন সৃষ্টি আমার, আদেশও চলবে আমার। বলেন আল্লাহর আদেশ চলছে? তাহলে বলেন যেখানে আল্লাহর আদেশ চলছে না, দেখেন আল্লাহ তাআলা বলেন আহাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা। ব্যবসাকে তোমাদের জন্য হালাল করেছি, সুদকে হারাম করেছি। সুদ তোমাদের জন্য নাপাক, ব্যবসা তোমাদের জন্য পাক। ব্যবসা বরকত, সুদে লানত, আল্লাহ তাআলা নিজে বলেছেন। অথচ সেই সুদ আপনি আর আমি বেঁচে থাকতে চাই, কিন্তু রাষ্ট্র আপনাকে আমাকে সুদের সাথে সম্পৃক্ত হতে বাধ্য করে। কথা বলে ঠিক? আজকে বাংলাদেশ ব্যাংক থেকে শুরু করে সমস্ত ব্যাংক ব্যবস্থায় সুদের লেনদেন হচ্ছে। আপনি কোথায় যাবেন? ইসলামী ব্যাংক তুলনামূলকভাবে সুদ নেয় না, দেয় না, কিন্তু ব্যাংকের রেজিস্ট্রেশন যখন করতে হয়, বাংলাদেশ ব্যাংকে 50 কোটি টাকা জামানত দিয়েছে। এই জামানতের সুদ হচ্ছে বাধ্যতাকে সুদ নিতে হবে। যতক্ষণ পর্যন্ত বাংলাদেশ ব্যাংক সুদমুক্ত লেনদেন চালু না করবে, ততক্ষণ পর্যন্ত বাংলাদেশের কোনো ব্যাংক সুদমুক্ত লেনদেন 100% করতে পারবে। তাহলে এই যে বাংলাদেশ ব্যাংক থেকে সুদ বন্ধ করার জন্য আমাদের চেষ্টা করতে হবে কিনা? তো বাংলাদেশ ব্যাংককে নীতি নির্ধারক যে এইরকম একজন আল্লাহওয়ালা আলেম, ভালো দিনদার লোককে যদি ওই জায়গায় আমরা বসাতে পারি, যার কথাই বাংলাদেশ ব্যাংকের গভর্নর পরিচালক চলবে, তাহলে কিন্তু তাকে দিয়ে আমি বাংলাদেশ ব্যাংক থেকে সুদ মুক্ত লেনদেন শুরু করতে পারবো। কথা বলে ঠিক কিনা? এই জন্য ভাই বলছিলাম যে আমরা যারা মসজিদে নামাজ আদায় করে আল্লাহর বিধানকে পালন করছি, ব্যক্তিগত জীবনে আল্লাহর বিধানকে পালন করছি, ঠিক পাশাপাশি রাষ্ট্রীয়ভাবে আল্লাহর বিধানকে পালন করার জন্য যদি আমরা সকলে ঐক্যবদ্ধ হই, আজকের বাটিকাবাড়ি থেকে শুরু করে বিভিন্ন পাড়া মহল্লায় যদি এই জাগরণ তৈরি হয়, আমরা সকলে মিলে যদি একটা স্লোগান তুলতে পারি, সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশে দল বুঝি না, মত বুঝি না, মার্কা বুঝি না, আমরা ইসলামকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করতে চাই। যেই দেশে ৯২% লোক মুসলমান বাস করে, সেই দেশে মুসলমানদের ধর্মীয় আইন দিয়ে রাষ্ট্র পরিচালিত হবে, এটাই তো যৌক্তিক নাকি বলেন? এই স্লোগান যদি আমরা সকলেই সবার অবস্থান থেকে তৈরি করতে পারি, তাহলে আল্লাহ তাআলা সেই বিধান উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো, এই আয়াতের উপর আমি আমল করতে পারবো। আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেন যে আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে আমি মানুষ এবং জিনকে আমার ইবাদত ছাড়া আর কিছুর জন্য বানাই নাই, আমি সেই বিধান পালন করতে পারবো ইনশাআল্লাহ। বলেন রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠিত হওয়ার দরকার আছে? আমি বলবো না কোন দল দিয়ে করবে ভাই, যার অতীত ভালো, বর্তমান ভালো, ভবিষ্যৎ ভালো হওয়ার আশা আছে নাকি বলেন? যার অতীত খারাপ, বর্তমান খারাপ, বা খারাপটা বাদ দিলাম, অতীত ভালো না, বর্তমান ভালো না, তার কি ভবিষ্যৎ ভালো হওয়ার সম্ভাবনা আছে? প্রকাশ্যে যারা ইসলামের পক্ষে স্লোগান দেয়, ইসলামকে প্রতিষ্ঠিত করতে চায়, তাদেরকে আমরা একবার একটু ক্ষমতায় বসে দেখি কি হয়। কি চেষ্টা করা দরকার আছে না আমাদের? আমি কোনো দলের পক্ষে বিপক্ষে বলছি না, ইসলাম আমার ধর্ম। কবরে যাওয়ার পর কিন্তু প্রশ্ন হবে মান রব্বুকা, তোমার রবকে, ওয়া দীনুকা, তোমার জীবন বিধানটা কি ছিল, হাযা রাসূল আইয়ুহান নাবিয়ুকা, তোমার নবীকে। এইরকম প্রশ্নগুলি কিন্তু ইসলাম সম্পর্কে হবে। তোমার দলকে, কোন দলের, কোন মার্কার, এই প্রশ্ন কিন্তু আপনার আমার হবে না। অতএব ওই কবরে আপনার নেতা, আমার নেতা কেউ যাবে না, কবরে যাবে আমার ইসলাম। সেই ইসলামটাকে যদি দুনিয়ায় প্রতিষ্ঠিত করতে পারি, তাহলে কবরের প্রশ্নের